জন্মের আগে বাবা হারাইছি, আবার বাবার কবর দেখতে যাইয়া আমার আপনার নবীর বয়স যখন 6 বছর হলো রে, বাবার কবর দেখতে যাইয়া আসার সময় জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আপনার নবী মা মেনার কপালে একটা চুমু দেই, চুমু দিয়া বলে, আম্মা আপনি যদি কোনো কথা বলেন না গো মা, কারণটা কি? আমার নবী ছোট দাসে উম্মে আইমান, আমার আপনার নবীর কান্না দেখি দাসে উম্মে আইমান ক মুহাম্মদ, তুমি যদি কান্না করো, তুমি যদি তোমার মারে ডাক দাও, তোমার মা কোনোদিন জবাব দিবে না। তোমার আব্বা যে জগতে ঘুমাইয়া গেছে, তোমার মাও সেই জগতে ঘুমাইয়া গেছে। দাসে উম্মে আইমান কান্দে, আমার আপনার নবীও কান্দে। আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমার আপনার নবীর বয়স যখন 6 বছর হলো, মা হারাইছে। নবীর বয়স যখন 8 বছর হলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর লালন পালন করতে শুরু করলো। নবীর বয়স 8 বছরের মাথায় আমার আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম, বাবা হারাইছি, মা হারাইছি। যেই দাদা লালন পালন করতো, আদর করতো, মায়া করতো, মহাব্বত করতো, নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে নবীজির চাচা আবু তালেবের কাছে আমার আপনার নবীর দায়িত্ব দিয়া গেলেন, বললেন, আবু তালেব যতদিন পর্যন্ত তুমি বেশি থাকবা, সাবধান আমার নাতির গায়ে যেন কোনো বেঈমান কাফির যেন আঘাত না করতে পারে। এমন ভাবে যখন বললেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এবার নবীজির চাচা আবু তালেব নবীর লালন পালন করতে লাগলো। এরপরে এই দেখবেন নবীর মেরাজটা কিভাবে হয়। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আপনার নবীর মেরাজটা কিভাবে হয়েছিল আমি বিস্তারিত বলবো না, সংক্ষিপ্তভাবে বলবো। আমার আপনার নবীর বয়স যখন 50 বছর হলো, এর আগে কিন্তু মা হারাইছে, বাবা হারাইছে, দাদা হারাইছে। আমার আপনার নবীর বয়স যখন আপনার 50 বছর হলো, আমার আপনার নবীর চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম। আবু তালেব ইন্তেকালের 5 দিন পরে নবীজি দুঃখ ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী, কার লাগিয়া কান্দ দিবারাত্রি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে
হবে এসব সারিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ ফরিদতলা কলামোড়া হাটের জামে মসজিদ ও কমিটি ও যুবকবৃন্দের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি হাফিজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি হাফিজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি হলেন হাফিজ মাওলানা মুফতি মিনহাজুল ইসলাম আরিফি সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়ে গেছেন ঐতিহ্যবাহী জামিয়া আইয়ুবিয়া দারুল উলুম দারমা মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আবু বকর হামিদি সাহেব। আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ামুখী সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনের নিসবতে এমন একটি মজমায় আপনারে আমারে আশার বসার রবের জিকির করার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা খুশি না বেজার? মানুষ কম হোক, কিন্তু আপনাদের মনোযোগটা থাকতে হবে আমার দিকে, ঠিক না ভাই? সারাদিন তো কথাই বলি, একটু মনোযোগ আপনারা দিতে পারবেন নি যতক্ষণ মাহফিল চলবে? আপনারা আমার কথা বুঝেননি না? খারাপ লাগতেছে? যাক আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের এলাকার এই মাহফিলের ভিতরে যতগুলো মানুষ আছে এই অনুপাতে এলাকাত মানুষ কম না বেশি? আজকে একটা দিনই মজমায় মানুষ নেই। যদি মনে করেন একটা গান যাত্রা ফেলা হইতো, মানুষ জায়গা দিন যাইল না। এর থেকে বেশি মহিলা হইল, এখানে আমরা দাঁড়াইছি, এর চেয়ে বেশি মহিলা হইল, খালি দেখবার লেগাইল, শুধু এক নজরে শিল্পীরে দেখবার লেগাইল। কথা ঠিক কিনা? দিনই কাজে মানুষ নেই। অথচ আপনি আমি এমন একটি মজমায় বসছি, এই মজমাটার এমন দাম, আল্লাহর নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন হাদিসের কথা হয়, ইলম দ্বীনের কথা হয়, ওই মজমাটার বলা হয় ইলম দ্বীনের মজমা। এই মজমার মধ্যে বসলে কেমন ফায়দা, কেমন লাভ! 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এর যে বেশি সওয়াব আল্লাহ নবীর উম্মতের আমল নামায় লিখে দেন। মজমার দাম আছে না নাই? এই যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ নবী হাদিসে ফরমান, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো সবে ভরপুর হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল অন্য হাদিসে বলেন, সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে তার জন্য একটা করে গাছ লাগানো হয়। কি দুনিয়াতে তাইকা কোনো মানুষের ক্ষমতা আসেনি জান্নাতে গাছ লাগানো? কিন্তু একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে আপনার জন্য কি লাগায় ভাই? গাছ লাগায় দেয়। তাহলে ফজিলত আছে না নাই?
তাহলে একটু মনটা উদার করে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এমন একটি মাসে আমি আসছি, আল্লাহ আপনারা আমারে বাসায় রাখছেন। ওই মাসটার নাম হলো রজব মাস। কি মাস ভাই? শাবান মাস কি ঢুকছে? এটা কি মাস? শাবান 1 তারিখ মনে আছে না? 3 তারিখ না? ঠিক আছে, তাহলে শাবান ঢুকে গেছে, রজব মাস কিন্তু চলে গেছে। দেখতে দেখতে আমাদের কিন্তু খবরও নাই। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমি ওই গতকালকের আগের দিন এক মাহফিলও দেখছিলাম, রজব মাসের 27 না 28 তারিখ দেখছিলাম। এই জন্য কয়ে লাইলাম, আমি আর টাইমটা দেখছি না, তারিখটা দেখছি না, শাবানের কত তারিখ। তো এই জন্যে রজব মাস কিন্তু চলে গেছে, কোনো খবর আছে? কোনো খবর নাই, আমাদের কোনো খবর নাই। শাবান মাস আসছে, সামনে যে মাসটা আসবে ওই মাসটার নাম কি? রমজান মাস। এই জন্যে নবী বলেন, রজব শাবান মাস যখন আসতো তখন আমি বেশি বেশি করে এই দোয়াটা আমি পাঠ করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন আমি বেশি বেশি পাঠ করতাম। সাহাবায়ে কেরামকে বলছি তোমরাও বেশি বেশি করে দোয়াটা পাঠ করবা, আর উম্মতদেরকে জানায় দিবা যেন উম্মত যেন রজব মাস শাবান মাস আসলে যেন বেশি বেশি এই দোয়াটা পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস, রজব মাস পাইছি, রজব মাস চলে গেছে, এখনো যে মাসটা আসছে শাবান মাস চলতে আছে। আগামী যে মাসটা, এটা রমজান মাস হলো অফারের মাস। চিন্তা করে দেখেন, আপনাদের এই কলামোড়া হাটি থেকে গত শাবান মাস থেকে নিয়ে এই পর্যন্ত, এই শাবান মাস পর্যন্ত কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? হায়াত মওতের কোনো গ্যারান্টি আছে? আগামী শাবান মাস আপনি আমি পাবো কি না পাবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অতএব মাস পাইছেন কদর করেন, মাস পাইছেন আল্লাহরে ডাকেন, কান্নাকাটি করেন। গুনাহ করছেন 40 বছর গুনাহ করার পর নিজের কৃতকর্মের উপর লজ্জিত হইয়া যদি আমার আল্লাহরে একবার আল্লাহ কয়া ডাক দেই, আমার আল্লাহ বলেন নিঃসন্তান বাবারে সন্তান দিলে যেমন খুশি হয়, এর চেয়ে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আচ্ছা বলেন তো, আপনি 40 বছর গুনাহ করছেন, এখন যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করতে পারেনি? এমন ক্ষমতা আল্লাহর আসেনি? অতএব গুনাহ করছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই মাফ করবে। রজব মাস আসতেছে, জিন্দিগি আপনার আমার কাছ থেকে ফাঁকি দেওয়া চলে যাইতেছে, কোনো খবর আছে ভাই? কোনো খবর নাই। এখানে যে মুরব্বীরা আছে, যে মুরব্বী হুজুর আছে, এখন যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার যৌবনকাল ফিরাইয়া দাও, লাইতা শাবাবা ইয়াউদু, হাই যদি আমার যৌবনকাল ফিরে আসতো, বলেন তো কোনোদিন কি যৌবনকাল ফিরে আসবে? আচ্ছা এখন আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছোটবেলার জীবনটা ফিরাইয়া দাও, 7 বছর 6 বছরের জীবনটা, আল্লাহ কোনোদিন ফিরাই দিব? দিত না। এই জন্য জিন্দেগি আপনার আমার কাছ থেকে ফাঁকি দেওয়া চলে যাইতেছে, কোনো খবর আছে? কোনো খবর নাই। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কথা কোন ঠিক কিনা? জিন্দেগি তোর, আমার সাথে সাথে আপনারা এটা বলতে পারবেন নি? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, আরে কামিনের কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর
যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও আদমরে ওরে পাক দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জানে কে আছে করিয়া রে সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া সবাই মনটা নরম করে আমার সাথে সাথে বলেন না জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া আমার আপনার কাছ থেকে আপনার আমার মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে গেছে গো আরে আমি আর আপনি দুনিয়ার দৌলতের লোভে পইরা দুনিয়ার মায়ায় পইরা আপনার আমার জিন্দেগিটারে আপনি আমি বরবাদ করে ফিরেছি কিন্তু আপনার আমার কোনো খবর নাই কথা কোন ঠিক কিনা আমার মালিক যদি ধরে আরে দক্ষিণ ফরিদতলা কলামুরাটির যুবক ও মুরব্বী বাবার পর্দানি সীমা বোনেরা যদি কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ধরে আরে কলামুরাটির আব্দুর রহিম আব্দুল করিম তুমি 22শে জানুয়ারি আসরের পরের সময়টা তুমি কি করছিলা বলেন তো জবাব দিতে পারবে আমরা কেউ জবাব দিতে পারবো গতকালকে আপনি আমি কি করছি এটাই যদি আপনাদের কি জিজ্ঞেস করি অনেকে বলতে পারবে না বলতে গেল কমপক্ষে আধা ঘন্টা বাবা লাগবো কথা বলেন ঠিক কিনা এই জন্যে আমার আপনার নবী বলেন উম্মত তুমি রজব মাস শাবান মাস পাইছো তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো আর বলো মালিক আমার মতন গুনাহগার এই জগতে আর কেউ নাই রে আল্লাহ এমন ভাবে যদি কাঁদতে পারেন আর যদি বলেন মালিক শয়তানের দুখাই পরে নফসের দুখাই পরে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আমি আপনাদের কাছে জানতে চাই অনেক গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তিনি কে এই আল্লাহর নামটা আরো জোরে বলেন তিনি কে আমার নবী বলেন উম্মত রজব মাস আসলে আমি বেশি বেশি করে আমি এই দোয়াটা আমি তেলাওয়াত করতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার নবী বলেন আমি এই দোয়াটা পড়তাম আর আল্লাহরে বলতাম আল্লাহ আপনি আমারে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করেন ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান মাস পর্যন্ত আপনি আমারে পৌঁছায় দেন আর বলতে না আল্লাহ আপনি আমাকে রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতে বরকত দান করেন যেন আমি রমজান মাসে আপনার ইবাদতগুলো আমি বেশি করতে পারি রমজানের মাস হলো অফারের মাস দেখবেন বিভিন্ন জায়গায় শহর আপনাদের এলাকায় সিম বিক্রি করে না অফারের সিম বিক্রি করে না ভাই কথা বুঝিনি আমার অফারের সিম বিক্রি করে না ঠিক তেমনি ভাবে 12 মাসের মধ্যে রমজান মাসটা হলো একটা অফারের মাস কথা কোন ঠিক কিনা এই রমজান মাসে আপনি একটা নেক আমল করবেন আর আমার আল্লাহ আপনার আমল নামায় 70টা নেক আমল দান করবে
সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে বলেন তো রমজানের মাস সফরের মাস, এই জন্যে আমার নবী বলেন, এই উম্মত তোমরা রজব মাস আসলেই দোয়াটা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা, আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার নবী যেইভাবে দোয়াটা করেছে যেইভাবে দোয়াটা করেছে হায়াতের মধ্যে বরকত দেওয়ার জন্য এমনভাবে যদি কাঁদতে পারেন, আমার মালিকের কাছে যদি চাইতে পারেন, এই বলেন তো আমার মালিক দোয়া কবুল করতে পারেনি? আর জোরে বলেন পারেনি। এই জন্যে আমার নবী বলেন, ভালো জিনিসের জন্য তুমি আল্লাহর কাছে তুমি তোমার হায়াত ভিক্ষা চাইতে পারবা, ভালো কাজের জন্য চাইতে পারবা, আল্লাহর গোলামি করবা এই জন্য চাইতে পারবা, আমার মালিকরে ডাকবা এই জন্য চাইতে পারবা। আর বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, বর্তমান সমাজে দেখা যায় এমনও মানুষ আছে তারা বলে যদি আমার মেয়েটারে বিয়া দিয়া যাইতে পারতাম মরলে কোনো সুখ ছিল না। কই কি কই না এখনই যদি কোনো মতে আমার ছেলেটার একটা 5 তলা বিল্ডিং বানা দিয়ে যাইতে পারতাম তে আমার মরলে আর কোনো সুখ আসেন না। যদি আমার নাতির একটা বিয়ে করে দিয়ে যেতে পারতাম, নাতির বর্ডার দেখলো মইরা গেল ঘরে সুখ আছে না। কনি এমন কথা? হ্যাঁ, এটা কি সব কিছু? এই যে করতেছেন যে ফুতেরে 5 তলা বিল্ডিং করবেন, মেয়েটারে বিয়া দিবেন, ছেলেটারে বিয়া করাইতেন, নাতিটারে বিয়া করাইতেন, এগুলো যে করতেছেন যে মরে গেলে সুখ আসেন না। আচ্ছা বলেন তো এইগুলা কি আপনার হিসাব নিবে আল্লাহ? না আল্লাহর কাজ করছি কি না করছি সেটার হিসাব নিবে? এই জন্যে আমার আপনার নবী বলেন, তুমি ভালো কাজের জন্য আল্লাহর কাছে তুমি হায়াত ভিক্ষা চাইতে পারবা। এই জন্যে বর্তমানে মা বোনেরা গো, আমি আপনাদেরকে ভালো করে আমি আপনাদেরকে বলতে চাই, রজব মাস শাবান মাস, রজব মাস চলে গেছে, শাবান মাস আসছে, আপনারা ঘরের ভিতরে পর্দার ভিতরে তাইকে আমার মালিকের ডাকেন, গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। কারণ আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্ত মুহূর্ত প্রতিটা সেকেন্ডের হিসাব আমার মালিকের কাছে দেওয়া লাগবনি। জোরে বলেন লাগবনি। এই জন্যে আমি বলতেছিলাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আপনার নবীজির মেরাজ হয়েছিল কি মাসে? রজব মাসে। কি মাসে? আমি আপনাদের সামনে মেরাজের আলোচনা করব, যতটুকু সময় আছে এর ভিতরে আপনাদের সামনে আমি মেরাজ নিয়ে কিছু আলোচনা করব। আপনারা থাকবেন নি? না আমরা এখানে রাখি আপনারা চলে যাবেন? একা একা পর অবটার লোক করলে বস কোন লাগবে, থাকবেন নি আপনারা? আমি আপনাদের কাছে জানতে চাই, এই আপনারা বলেন আমার আপনার নবী রহমতের নবী না গজবের নবী? কোন সন্দেহ আছে? আমার আপনার নবী কিন্তু রহমতের নবী গো। আমার আপনার নবীর মেরাজটা কিভাবে হয়েছিল আমি আপনাদের কাছে বিস্তারিত বলবো না, মূল মূল পয়েন্টগুলো আলোচনা করব। আমার আপনার নবীর মেরাজ কিভাবে হয়েছিল? কাফির বেঈমানের বাচ্চাগুলো আমার আপনার নবীর পাগল পাগল বলে গালি দেয়। আপনারা বলেন তো আমার নবী কি পাগল ছিল? কাফির বেঈমানরা আমার আপনার নবীর পাগল বলে গালি দিত। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবীরে বেঈমানের বাচ্চাগুলারা মাজনুন বলে গালি দিত। ওই দিকে আমার আল্লাহ আমার আপনার নবীরে সান্ত্বনা দিয়া বললেন, হাবিব আপনাকে কাফির বেঈমানের বাচ্চাগুলো
আপনারই যতই পাগল পাগল বলে গালি দেয়, আপনি কিন্তু মনে কষ্ট নেবেন না নবী গো, আপনি কিন্তু বিন্দু পরিমাণ মনে কষ্ট নেবেন না। আগো নবীজি, আমি আল্লাহ কিন্তু কোরআনের তিনটা কসম খাইলাম গো হাবিব, আপনি কিন্তু মনে কষ্ট নেবেন না। কারণ হইল তারা যদি আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলাম। কোরআনের আয়াত নাজিল করে আমি আল্লাহ তিনটা আয়াতের কসম খাইয়া বললাম, হাবিব আপনি পাগল নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, আগো হাবিব আপনি কিন্তু মনে কষ্ট নেবেন না, আমি আল্লাহ কিন্তু আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি কিন্তু কোন নবীরই কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই। আমি আল্লাহ কিন্তু আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিছি। হাউজে কাউসার না আপনারা শুনছিলেন কোনোদিন? হ্যাঁ, হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চাননি? কারা কারা চাই দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে হাত নামান। এরপরে আমার আল্লাহ বলেন, আগো হাবিব আপনাকে আমি আল্লাহ কিন্তু হাউজে কাউসারের মালিক বানাইছি গো। আমি আল্লাহ কিন্তু আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, কোন নবীরে কিন্তু আমি আল্লাহ হাউজে কাউসার দান করছি না। আমি আল্লাহ কিন্তু আপনাকে আমি মহাব্বত করে মায়া করি, আপনার আমার বন্ধু, এই জন্যে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিছি। কাউসারের ওই মালিক নবী গো কোরআনে প্রমাণ, কোরআনে প্রমাণ আসেনি? আমার আল্লাহ যে নবীর হাউজে কাউসার দান করছে, কোরআনে প্রমাণ আসেনি? কোরআনে কাউসারের ওই মালিক নবী গো কোরআনে প্রমাণ, দয়া করে পিলাইবেন, দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু। বলেন তো কোরআনে প্রমাণ আসেনি? তাহলে আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী কাফের বেঈমানের বাচ্চাগুলা বলতো যে মুহাম্মদের নাম নেওয়ার মতন দুনিয়াতে কেউ থাকবে না। আমার আপনার নবীর নির্বংশ বলে গালি দিত, আমার আপনার নবীর আট করা বলে গালি দিত। এই বলেন তো আমার আপনার নবী কি নির্বংশ ছিল? এই জোরে বলেন নির্বংশ ছিল। আচ্ছা, আবু জাহেল উতবা তারা বলতো যে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতন লোক থাকতো না। আচ্ছা বলেন তো আমার আপনার নবীর নাম নেওয়ার লোক দুনিয়াতে কম আছে না বেশি আছে? এই আমরা যে এখানে সবাই আছি, এখানে যেগুলো মানুষ আছি, আমরা সবাই তো আমার নবীজির কে আমরা মহাব্বত করি, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আবু জাহেল যে বলছে মুহাম্মদের নাম নেওয়ার মতন কোনো লোক থাকবে না, এই বলেন তো মুহাম্মদ নবীর উম্মত কি দুনিয়াতে কম আছে?
প্রত্যেকটা মানুষের শুরুতে লাগা মোহাম্মদ ইমুক মোহাম্মদ ইমুক মোহাম্মদ তুমুক, কথা কোন ঠিক কিনা? আমার আপনার আজ পর্যন্ত দেখছেননি যে কোন মুসলমানের সন্তানের নাম রাখছে আবু জাহেল? আবু জাহেল তো বলতো মোহাম্মদের নাম নেওয়ার মতন লোক থাকবে না। আর আবু জাহেল এমন ঘৃণা মুসলমান করে, আজ পর্যন্ত কোনো মুসলমানের ছেলের নাম কিন্তু আবু জাহেল রাখে নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান বাদ দালাইলাম, আজ পর্যন্ত দেখছেননি কোন হিন্দু রাখছে আবু জাহেল? এই নামটারে এমন ঘৃণা করে কোন হিন্দু দেখছি না এই নামটা রাখতে আবু জাহেল, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীরে আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ কিন্তু আপনাকে অগণিত উম্মত দান করেছি। আগো হাবিব আমি আল্লাহ কিন্তু কাউসার দান করছি গো। আর হাউজে কাউসারের পানি যদি আপনার উম্মত গুলা যদি একবার যদি প্রাণ করে, তার জিন্দেগির জীবনে তার জীবনে কোনোদিন আর পানির তৃষ্ণা লাগবে না। কাউসারের ওই মালিক নবী গো কোরআনে প্রমাণ। আপনাদের খারাপ লাগতেছে না? শেষ করে দিলাম, চলতো না আরো? তাহলে বলেন, কাউসারের ওই মালিক নবী গো কোরআনে প্রমাণ পিলাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আমার আপনার নবীরে কাফির বেঈমানের বাচ্চাগুলা পাগল বলে আমার আল্লাহ কো হাবিব আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি আল্লাহ পাঠাইছি, সব নবীরা কিন্তু আমি আল্লাহর সাথে আগে বাড়াইয়া দোস্তি বন্ধুত্ব করেছে। আর আমি আল্লাহ আপনার সঙ্গে আগে বাড়াইয়া বন্ধুত্ব করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আমার আপনার নবীর মায়া দয়া মহাব্বত কম? হ্যাঁ, পৃথিবীর সবার চাইতে আমার নবীকে মহাব্বত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীর মেরাজটা কিভাবে হয়েছিল এখনই আপনারা বুঝবেন। আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসার আগে নবীজি আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজির বাবা নাই। আমার আপনার নবী কোনদিন আব্বারে মনটা ভরে আব্বা কয়া ডাক দিতে পারে না। আমার নবীজি সাথের বন্ধু বান্ধব তাদের আব্বারে আব্বা কয়া ডাক দিলে আমার নবীজি গুনগুন করে বাবার জন্য কাঁদত। নবী বলতো, যদি আমার আব্বা থাকতো তাহলে তো আমি আমার আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারলাম। নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর তোর মা মেনার আম্মা, আমার বন্ধু বান্ধবের দিয়ে আব্বা আছে, তারা কত সুন্দর করে আব্বারে ডাক দে। আব্বাও তাদেরকে কুলে নিয়ে আদর করে। প্রাণের মা গো, আমার আব্বা কয়, আমার আব্বারে দিয়ে আমি আব্বা কয় ডাক দিতে পারি না। আমার আপনার নবী বলেন, তার মারে যখন বলতে আসি, নবীর মা কো মুহাম্মদ, তোমার আব্বা এমন একটা জগতে ঘুমাইছে রে, যেই জগতে ঘুমাইলে দুনিয়ার মানুষের আর ঘুম ভাঙ্গে না। নবীজি কান্দে, নবীর মা মেন কান্দে। এবার আপনার আমার নবী কো মা গো, আমার বাবা কোন জগতে
জগৎটারে আমি দেখতে চাই, আমার বাবা কোন জায়গায় ঘুমায় আছে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে যখন এবার বলে, যখন আমার আপনার নবী যখন গেলেন বাবার কবর দেখার জন্য, আমার আপনার নবীর মা আর আমার আপনার নবী সাথে ছিল আবার দাসী উম্মে আইমান, তাদেরকে সঙ্গে নিয়ে যাবে বাবার কবর দেখার জন্য। বাবার কবর দেখা কমপ্লিট হয়ে গেল। আমার আপনার নবী এবার মাঝখানে একটা জায়গার নাম আছে আবওয়া নামক স্থান, ওই স্থানে আসার পর আমার আপনার নবীর মা, জনম দুঃখিনী মা, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার জন্মের আগে বাবা হারাইছে, আবার বাবার কবর দেখতে যাইয়া আমার আপনার নবীর বয়স যখন 6 বছর হলো রে, বাবার কবর দেখতে যাইয়া আসার সময় জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আপনার নবী মা মেনার কপালে একটা চুমু দেই, চুমু দিয়া বলে, আম্মা আপনি দি কোনো কথা বলেন না গো মা, কারণটা কি? আমার নবী ছোট দাসী উম্মে আইমান, আমার আপনার নবীর কান্না দেখি দাসী উম্মে আইমান ক, মুহাম্মদ তুমি যদি কান্না করো, তুমি যদি তোমার মারে ডাক দাও, তোমার মা কোনোদিন জবাব দিবে না। তোমার আব্বা যে জগতে ঘুমাইয়া গেছে, তোমার মাও সেই জগতে ঘুমাইয়া গেছে। দাসী উম্মে আইমান কান্দে, আমার আপনার নবীও কান্দে। আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমার আপনার নবীর বয়স যখন 6 বছর হলো, মা হারাইছে। নবীর বয়স যখন 8 বছর হলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর লালন পালন করতে শুরু করলো। নবীর বয়স 8 বছরের মাথায় আমার আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম, বাবা হারাইছি, মা হারাইছি। যেই দাদা লালন পালন করতো, আদর করতো, মায়া করতো, মহাব্বত করতো, নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে নবীজির চাচা আবু তালেবের কাছে আমার আপনার নবীর দায়িত্ব দিয়া গেলেন, বললেন, আবু তালেব যতদিন পর্যন্ত তুমি বেশি থাকবা, সাবধান আমার নাতির গায়ে যেন কোনো বেঈমান কাফির যেন আঘাত না করতে পারে। এমন ভাবে যখন বললেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এবার নবীজির চাচা আবু তালেব নবীর লালন পালন করতে লাগলো। এরপরে এই দেখবেন নবীর মেরাজটা কিভাবে হয়। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আপনার নবীর মেরাজটা কিভাবে হয়েছিল আমি বিস্তারিত বলবো না, সংক্ষিপ্তভাবে বলবো। আমার আপনার নবীর বয়স যখন 50 বছর হলো, এর আগে কিন্তু মা হারাইছে, বাবা হারাইছে, দাদা হারাইছে। আমার আপনার নবীর বয়স যখন আপনার 50 বছর হলো, আমার আপনার নবীর চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী বড় এতিম। আবু তালেব ইন্তেকালের 5 দিন পরে নবীজি দুঃখের দিনের সাথী আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর মক্কাতে আপন বলতে কেউ নাই। আমার আপনার নবী
চোখের পানি সেরে সেরে কান্দে আর কমালি এই মক্কাতে আমার আপন বলতে কেউ নাই। এরপরে আমার আপনার নবীর কাফির বেঈমানরা আমার আপনার নবীর আক্রমণ করতে শুরু করলো। নবীর প্রতি মায়া লাগে না? কাফির বেঈমানের বাচ্চাগুলা আমার আপনার নবীর পাথর দিয়ে আঘাত করতে লাগলো। আমার আপনার নবীর পাগল পাগল বলে, মাজনুন বলে, পাগল বলে গালি দে। আমার নবীর কিন্তু মক্কাতে কিন্তু আর কেউ নাই। দুঃখের দিনের সাথী খাদিজাতুল কুবরাও নাই। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন কাফির বেঈমানের বাচ্চাগুলা আপনার দূর থেকে নবীর গালি দিছে। সামনে আসিয়া নবীর গালি দেওয়ার সাহস পাইছে না, নবীর আঘাত করার সাহস পাইছে না। আবু তালেব বিদায় হয়ে গেছে। মক্কার ধনী মহিলা ছিল খাদিজাতুল কুবরা, আমার নবীজির দুঃখের দিনের সাথী। খাদিজাতুল কুবরাও নাই। একবার যে কাফির বেঈমানরা আক্রমণ করতে লাগলো, আমার আপনার নবীরে কষ্ট দিতে লাগলো। মায়ার নবী দয়ার নবীরে কষ্ট দিতে লাগলো। যেই নবীর উপরে আমার আল্লাহ মশা মাছি বসে হারাম করে দিছে, ওই নবীরে কাফির বেঈমানের বাচ্চাগুলা পাথর দিয়া নবীরে আঘাত করে। আমার আপনার নবী মক্কার বাসীর কষ্ট সহ্য না করতে পেরে আমার আপনার নবী মক্কা ওই ছেড়ে আমার আপনার নবী তাইফে চলে যাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আমার আপনার নবী মক্কা ছেড়ে তাইফে যায়। বারে বারে মক্কার দিকে তাকায়, মক্কা রে আমি তোমারে সাইরা যাইতেছি রে মক্কা, আমার তো মনে চাই না যাইতে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী মক্কার প্রতি তাকাইয়া তাকাইয়া কান্দে। জন্মভূমি জন্য আমার আপনার নবী কান্নাকাটি করে, নবী কান্দে। এবার তাইফে গেছে আপনার আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চমক আমার হলো না গো। বাইতুল্লাহ বাইতুল্লাহ যাইতে মন চাইনি, মক্কা মদিনায় যাইতে মন চাইনি। সকলে মনটা নরম করে আমার সাথে সাথে বলেন, গো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চমক আমার হলো না গো বাইতুল্লাহ। আপনি খারাপ লাগতেছে? তাহলে সবাই আমার সাথে সাথে বলেন, গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চমক আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা গরে চুমু দিলে, কাবা গরে চুমু দিলে গুনাহ থাকি না, ও গো বাইতুল্লাহ, ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চমক আমার হলো না গো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাইতুল্লাহর জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। তো যাই কথা বলতেছিলাম, মক্কার মানুষ নবীর শান্তি দিল না। নবী গেছে তাইফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষগুলো আপনার আমার নবীর আরো বেশি আঘাত করতে লাগলো। মক্কার মানুষের তুলনা আমার আপনার নবীর তাইফের মানুষগুলা কঠিন নির্যাতন করতে লাগলো। তাইফের ছোট ছোট বাচ্চাদেরকে আমার আপনার নবীর পিছনে লাগাইয়া দিছে। নবীর বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নবীর পাগল বলে পাথর দিয়ে আঘাত করে। নবী হাঁটে, নবীজির পিঠ মুবারকি কাফির বেঈমানের বাচ্চাগুলার আমার আপনার নবীর পাথর দিয়ে আঘাত করতে আসে। নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয়। আমার আপনার নবী
তাইফবাসী মক্কাতে শান্তি পাইছি না, এই জন্য আসছিলাম তাইফে দাওয়াত দেওয়ার জন্য। তাইফবাসী রে, তোরা দি মক্কাবাসীর চাইতে আমি নবীরে আরো বেশি কষ্ট দিতেছ। নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্দে গো। আল্লাহর নবী বলেন, তাইফবাসী তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে তোমরা লেলিয়ে দিছো, বাচ্চাদের মায়া লাগে না? আমি মুহাম্মদকে আঘাত করি, নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে গেছে। নবীজি এই নির্যাতনার নবী আর সহ্য করতে পারে না। আপনার নবী তাইফের নির্যাতন সহ্য না করতে পেরে আমার আপনার নবী আবারও মক্কাতে আবারও চলে আসলেন। মক্কাতে আসার পর মক্কার মানুষ গো, এই মুহাম্মদ তুমি যে নিজের নিজে নবী দাবি করো, নিজের নিজে নবী মনে করো, দাবি করো, তোমার এই মক্কার মানুষগুলো এমন ভাবে তোমারে মারধর করে, তোমাকে এমন ভাবে গালাগালি করে, মক্কা ছেড়ে তুমি গিয়েছিলে তাইফে দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষগুলো তোমারে রক্তাক্ত করেছে, তোমারে কষ্ট দিয়েছে। এই মুহাম্মদ তোমার কি আল্লাহ নাই? তোমার আল্লাহ কি তোমারে বাঁচাইতে পারে না? মক্কার মানুষ মারছে তো মারছে, এরপর আমার আপনার নবীরে এমন ভাবে যখন তহমত দিতে লাগলো যে মুহাম্মদ মক্কার মানুষ মারে, তাইফের মানুষ মারে, তোমার আল্লাহ কি করে? তোমার আল্লাহ কি তোমারে বাঁচাইতে পারে না? এরপরে মতো অবস্থায় দেখা যায় এমন ভাবে যখন আপনারা আমার নবীর আঘাত করতে লাগলো, তাইফের মানুষ এমন কষ্ট দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার আপনার নবীর পিছনে পিঠ মোবারকে হাত দিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো আমার আপনার নবীজির পিঠের মধ্যে অনেক গোলা দাগ, যে দাগগুলা গোশতগুলা দুইটা ভাগ হয়েছে কিন্তু একত্রিত হয়েছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, আপনার পিঠে কি এই দাগগুলা আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছিল নি? আমার আপনার নবী কো, ও আয়েশা তুমি কি বলো আমার বসন্ত হয়েছিনি? আয়েশা রে, তুমি কি জানো না রে, তুমি কি জানো না যে আমার আল্লাহ আমার শরীরে মশা মাছি বসে আরাম করে দিছে, আর তুমি বলো আমার নি বসন্ত হয়েছিল? আম্মা জান আয়েশা কয়, এখন নবীজি তাহলে আপনার যদি বসন্ত না হয় তাহলে আপনার পিছে যে দাগগুলা কিসের? আমার আপনার নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা কয়, নবী গো আপনি কেন কান্না করেন? আমার আপনার নবী কয়, আয়েশা রে, মক্কাতে যখন শান্তি পাইলাম না, দাওয়াত দিয়ে যখন শান্তি পাইলাম না, গিয়েছিলাম তাইফে দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষগুলা আমি মুহাম্মদ এমন ভাবে আঘাত করছে রে, পিঠের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করছে, ওই যে পাথর নিক্ষেপ করছে, এই যে আমার গোশতটা দুইটা ভাগ হয়েছিল, এখনো পর্যন্ত আমার গোশতটা একত্রিত হয়েছে না। নবী কান্দে আর বলেন, আমি সব কষ্ট বলতে পারি কিন্তু তাইফের কষ্ট আমি বলতে পারি না। এরপর আমার আপনার নবী যখন তাইফের মানুষগুলা নবীর তুহমত দেই, মক্কার মানুষগুলা নবীর তুহমত দেই, আমার আপনার নবী এরপরে আমার আল্লাহ গো জিবরাইল আমার বন্ধুরতে তুহমত দিতে আছে। আরে জিবরাইল, আমার বন্ধুর এখনো স্বয়ং আমি আল্লাহর সাথে আমার বন্ধুর সাক্ষাৎ করব। ওই আল্লাহর সাথে এখন নবী সাক্ষাৎ। মক্কাবাসী তায়েফবাসী যখন বলে তোমার আল্লাহ কি তোমার বাঁচাইতে পারে না, তখনই কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীরে
সাত আসমান টপকায়া আরশে আজিমে নিয়ে গেছেন। আরশে আজিমের উপরে আর কোনো কিছু নাই। ওই আরশে আজিমে নিয়ে আমার আপনার নবী আর আমার আল্লাহ সরাসরি কথা বলছে। আপনাদের কষ্ট হইতেছে? চলতুই না কিছুক্ষণ সময়, আপনার আবার কষ্ট নেন না? এরপরে আমার আল্লাহ আমার আপনার নবীর আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমে নিয়ে যাওয়ার পর আর বললেন, নবী গো, আমি আল্লাহ কাফের বেঈমানদের দাঁত ভাঙার জবাব দিতে আমি কিন্তু আপনাকে আরশে আজিমে নিয়ে আসছি। ওগো নবীজি, মুসা নবী বলছিল যে আমি আল্লাহর সাথে কথা বলি, শুধু দেখা করবে। মুসা নবী, শুধু আমি আল্লাহর সঙ্গে কথা বলে তোর পারে। নবী গো, মুসা নবী বলছিল দেখা করার জন্য, কিন্তু মুসা নবী আমার নূরের তাজাল্লি যারা পরিমাণ দেখাইছিলাম সহ্য করতে পারে নাই। এরপরে আমার আপনার নবী এই যে আরশে আজিমে গেছে, আমি 1 মিনিটের ভিতরে আমি মাইক ছেড়ে দেব। আমার আপনার নবী আরশে আজিমে গেছে, আমার আপনার নবীরে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। এর ভিতরে আর অনেক আলোচনা আছে। আমার আপনার নবীরে বললেন, নবী গো, 1 মিনিট শেষ করলেন। আমার আপনার নবী বলেন, নবী আমার আপনার নবীরে আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি যেই সময় আপনার মার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, ওই সময় আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ আপনার মার কোল থেকে নিয়া আমি আল্লাহ আসমানে দেখাইছি। আরে আসমান দেখো না বন্ধু কেমন বানাইলাম, এরে জমিন তোমরা দেখো না বন্ধু কেমন বানাইলাম। কোল কাইনে যা কিছু আছে সব কিছুর আমি আল্লাহ দেখাইলাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ দেখাইলাম। এরে ফেরেশতারা তোমরা দেখো না বন্ধু কেমন বানাইলাম। নবী গো, এখন তো আপনারে আমি আরশে আজিমে আমার কাছে নিয়ে আসছি, আপনি এখন দেখেন আপনার উম্মত আমি কেমন বানাইলাম। আমার আল্লাহ ওই দিন মেরাজে কিন্তু 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পর আমার আপনার নবীরে নবী যখন আবার যখন আসমান দুনিয়াতে চলে আসবে, আরশে আজিম থেকে যখন চলে আসবে, অনেক লম্বা চূড়া আলোচনা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর আমার উস্তাদের সমতুল্য আমি আর আমার হুজুরকে আর কষ্ট দিতে চাই না। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি হুজুরের সময়টা লস করে ফেলেছি, হুজুরের কাছেও মাপ চাই। আপনাদের কাছে দোয়া নেওয়া জোরানোর জন্য আসছি। যদি কোনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ আমার বিস্তারিত আলোচনা করব। বক্তা স্টেজে চলে আসলে আর ওয়াজ চলে না, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।